আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে। আল্লাহ পাক বললেন, ওরা চাবে আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে, কিন্তু আমি আল্লাহ পাক চাই ওরা যত চক্রান্ত করবে আর ওরা যত ষড়যন্ত্র করবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না। আমি আল্লাহ পাকের ওয়াদা, ওরা যত চক্রান্ত করবে আর ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক আমার কোরআনুল কারীমের নূরটাকে পৃথিবীর মানচিত্রে আরো বেশি করে প্রকাশ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমার সাজদার ভিতরে জানাই দিয়েছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যেন কোরআন শুনবে না। এটা কারা বলে? আমার সঙ্গে কথা বলতে হবে, কারা বলে? আল্লাহ পাক বলতেছেন, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন যেন তোমরা শোনো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে হট্টগোল বাঁধাও, মারামারি বাঁধাও, ঝগড়া ফাসাদ লাগাও, বিজয় তোমাদেরও হবে। এটা ধারণা হলো কাফেরদের। প্রিয় বন্ধুগণ, এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু সময় আলোচনা চলবে। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আপনাদের মাঝে উপহার দিতে চাচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এক শ্রেণী মানুষ এই দুনিয়ায় কোরআনের পক্ষে কাজ করবে, আর এক শ্রেণী মানুষ কোরআনের বিপক্ষে কাজ করবে। এক শ্রেণী মানুষ তাওহীদের পক্ষে কাজ করবে, আর এক শ্রেণী মানুষ তাওহীদের বিপক্ষে কাজ করবে। এক শ্রেণী মানুষ কালিমার পথে কাজ করবে, আর এক শ্রেণী মানুষ কালিমার বিপক্ষে কাজ করবে। এক শ্রেণী মানুষ কোরআনুল কারীমের বিধান পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আর এক শ্রেণী মানুষ কোরআনুল কারীমের বিধান যারা বাস্তবায়ন করতে চায় ওদেরকে বিভিন্ন দিক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও কাফেরেরা শোনো, যতই ষড়যন্ত্র করো আর যতই চক্রান্ত করো, কোশ্চিন কালেও লাভ হবে না। আমি আল্লাহ পাকের ওয়াদা, তোমরা যত চক্রান্ত করবে আর তোমরা যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আমার কোরআনুল কারীমের পক্ষেই আমি আল্লাহ পাক বিজয় দান করে দেব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন আমরা আল্লাহ নবীজির জামানা থেকে শুরু করে দেই। আমার নবীজি এই দুনিয়ার জান্নাতে যত জায়গায় তাওহীদের পক্ষে কথা বলেছেন, যত জায়গায় তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, তত জায়গায় কাফেরেরা নবীজিকে বাধা দিয়েছেন, কিন্তু বাধা দিয়া এক জায়গায় সফলতা অর্জন করতে পারে নাই। আমার আল্লাহ পাক ওরা যত বাধা দিয়েছে নবীজির পক্ষে তত বিজয় দান করে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই জন্য আমরা নবীজির নবুয়াতের প্রথম জিন্দেগি থেকে মূল পয়েন্টগুলো কিছু কথা আলোচনা করব আপনাদের বোঝানোর জন্য। খুব ভালোভাবে খেয়াল করবেন। আমার নবী এই দুনিয়ার জান্নাতে যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ পাক রাসূলকে নবুয়তের অর্ডার দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা
মা লাম ইয়ালাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আলাকের এই 5টা আয়াত নাজিল করে দিয়া আমার নবীকে নবুয়তের স্বীকৃতি প্রদান করলেন। আল্লাহ পাক রাসূলকে নবুয়তের স্বীকৃতি প্রদান করে দিয়া আমার নবীকে ঘোষণা করে দিলেন, নবীজি এই যে আপনাকে নবুয়তের ঘোষণা দেওয়া হলো, এই নবুয়তের দাওয়াত নিয়ে আপনি এখন সমাজে নেমে যান। সমাজের মানুষগুলো কি কালিমার দাওয়াত দিতে থাকেন। আল্লাহ পাক যখন রাসূলকে অর্ডার করলেন আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে সমাজে নেমে আসেন, আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, নবীজি আপনি তো তাওহীদের দাওয়াত নিয়ে সমাজে চলে যাচ্ছেন। ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম এই তাওহীদের আওয়াজ, এই তাওহীদের দাওয়াত আগেই সমাজে আপনি প্রকাশ্যভাবে দিবেন না, কারণ গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে, গোটা সমাজ শিরকের ভিতরে লিপ্ত হয়ে আছে। ও নবী, আপনি যখন একা তাওহীদের পক্ষে আওয়াজ তুলবেন আপনাকে মার খাইতে হবে, সহ্য করতে পারবেন না নবীজি। এই জন্য আগেই প্রকাশ্যভাবে দেওয়ার দরকার নাই, গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা চালান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন এই অর্ডার করলেন, আমার নবীজি আল্লাহ পাকের অর্ডার পেয়ে গোপনে গোপনে কালিমার দাওয়াতের জন্য কালিমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করেছেন নবীজি। নিজের ঘরের ভিতরে প্রবেশ করিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আমার খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। ও খাদিজা, ইসলামকে কবুল করবে না, কালিমাকে তুমি স্বীকার করবে না? খাদিজা রে, আল্লাহ পাক আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন, তুমি কি নবুয়ত স্বীকার করবে না? সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের কথায় চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আজ থেকে 15টি বছর হলো আপনার সাথে আমি ঘর সংসার করি। ও প্রাণের স্বামী, এই 15টি বছরের ভিতরে আপনার চরিত্রের দিকে আমি খাদিজাতুল কুবরা বারবার তাকাইছি। এত সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষের হতে পারে না। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবীজির হাতে সর্বপ্রথম মহিলাদের ভিতরে মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানায় দিয়া সোজা সোজে চলে গেলেন কাছের বন্ধু আবু বকরের বাড়ি। আমার নবীজি আবু বকরকে ডাক দিচ্ছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। আবু বকর, ইসলামকে কবুল করবে না, কালিমাকে তুমি স্বীকার করবে না? আবু বকর, আমি রাসূলকে কি তুমি রাসূল বলে স্বীকার করবে না? সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের বন্ধু, অনেক দিন হলো আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আপনার চরিত্রের দিকে তাকাইছি। এত সুন্দর চরিত্র পৃথিবীতে সাধারণ কোনো মানুষের ভিতরে দেখি নাই। সুতরাং প্রাণের বন্ধুরে, আপনি কালিমা দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবীজির হাতে এই পৃথিবীতে যুবকদের ভিতরে 2 নাম্বার সর্বপ্রথম যুবকদের ভিতরে কালিমা পড়ে আবু বকর মুসলমান হয়ে গেলেন। নবীজি আমার 3 নাম্বার আবু বকরের বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, সবে মাত্র রাস্তায় উঠেছেন, এমন মুহূর্তে রাসূলের প্রিয় চাচাতো ভাই হযরতে আলী, রাসূলের জামাতা আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ছোট্ট আলী, 8.5 বছর বয়স ওই সময় আলীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবীজি আমার কালিমার দাওয়াত দিচ্ছেন, আলী রে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, ও আলী, কি তোমার মতামত, তুমি কি ইসলাম কবুল করবে না? আলীও ছোট্ট মানুষ, নবীজির কথায় চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন, নবীজি, ও আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন পিতা মাতা সবাই আছে,
সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়ায় আপনি যে আমাকে মায়া দিয়েছেন, যে মমতা ভালোবাসা দেখিয়েছেন, এতটা আদর মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং প্রাণের চাচাতো ভাই, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 3 নাম্বার, ছোটদের ভিতরে হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।